ওই শুভ, হৃদয়, দেখ কাল রাতে বাবা এই ফোনটা কিনে দিল। এটার ক্যামেরাটা যে জোস না। চল সামনের সপ্তাহে কোন একটা রিসর্ট থেকে ঘুরে আসি, সব খরচ আমি দিলাম। তো প্রতি সপ্তাহে কিছু না কিছু আসে। রিসোর্টে যাওয়ার সময়টা কই বল? সামনের সপ্তাহে সেমিস্টার ফাইনাল। তোরা যা আকাশ, আমি যাইতে পারবো না। আর ওই টাইমটাতে আমার দোকানে শিফট আছে, আমার অনেক কাজ। আরে দূর বোকা, সব সময় এরকম কাজ কাজ করিস কেন? আর একদিন কাজে না গেলে তোর মালিক তো আর বের করে দিবে না। আর যদি বের করে দেয় তাহলে আমি আছি, যা। তুই আছিস মানে? আমি কি সব সময় তোর টাকা দিয়ে ঘুরবো? আমার পকেটের দিকে তাকাইলে আমার খুব আফসোস লাগে। আর তগলকে পাল্লা দিয়ে চলার মতো সামর্থ্য আমার নাই। তুই কেন এমন করো? আমি কি তোরে কখনো ছোট করে কথা কইছি? তোরা কিছু করস তুই, পরিস্থিতি করে। আকাশ চাইলে একটা দামি ফোন কিনতে পারে, আর আমি দোকানে খাইটা টিউশনি করায়া সারা মাস খাইটা মায়ের ওষুধ, ছোট বোনের পড়াশোনার খরচ চালাইতে আমার হিমশিম খাইতে হয়। তোরা যখন রেস্টুরেন্টে বইসা হাসাহাসি করস, তখন আমার মাথায় পরিবারের ভাতের চিন্তা করে। হৃদয়, আমার জায়গায় যদি তুই থাকতি, তুই একটু চিন্তা করে দেখতো, তুই আমাকে ফলায় কি রিসোর্টে যাইতে পারতি? ঠিক আছে, আমার বাবার টাকা আছে, কিন্তু তোর যদি এরকম টাকা থাকতো, তুই কি আমার ফলায় যাইতে পারতি বন্ধু, বল? দেখ হৃদয়, আমি তোরে কখনো ছোট করে কোনো কথা বলিনি। আমার বাবার টাকা আছে, এটা আমার ভাগ্য। কিন্তু তুই যে লড়াইটা করতেছিস, সেই ক্ষমতাটা আমার নাই রে। আর শোন, আমাদের এই তিন বন্ধুর যে গ্রুপটা, এই গ্রুপে কেউ বড় লোক না, কেউ গরিব না। ঠিক বলছে আকাশ, টাকার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্বের ভিতরে তো কোনো পার্থক্য নাই। আচ্ছা, রিসোর্টে যাও ক্যান্সেল। ওই টাকা দিয়ে তার বোনের জন্য বই খাতা কিনবো, আর যে কয় টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আমরা মামার দোকানে তেয়ারি খাইলাম। কি বলিস? তোরা পারস হতে। আরে বেটা, আমরা জানি আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের তিন বন্ধুর পাগলামি সারা জীবন থাকবে। তাহলে ডিল ফাইনাল, তেহারি আর আড্ডা। হ্যাঁ, চল তাহলে ডিল ফাইনাল। তবে আজকে তেহারির বিলটা আমি দিব, কালকে বোনাস পাইছি। বাহ, क्या बात है, क्या बात है। তাহলে চল, একটু ক্ষুধা